নমস্কার সবাইকে। আজকে আমি একটা অন্যরকম ভিডিও বানাচ্ছি। তো এখন বাজছে ঠিক রাত 11:15 আর এখন আমাদের পুপু সোনা, এই যে পুপু সোনা এখন মা ওকে খেলাচ্ছে। বাবু, আমার বাবু এই পুতুলটা এনে দিয়েছে ওর জন্য মেলা থেকে কিনে। তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি পুতুল, তোমরা কমেন্ট করে জানিও, আমি বলবো না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক কিছু অনেক পুতুল দেখেছে, তার মধ্যে মেলাতে এবার বুঝতে হবে মেলার প্রোডাক্ট কোয়ালিটি অতটা ভালো হয় না। এবার বাবু বলেছে যে আমার বাচ্চাকে আমি ছোট্ট একদম 2-2.5 মাসের বাচ্চা, তার জন্য আমি নিয়ে যাবো সব থেকে ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা পুতুল সফট টয়েস দিতে। তো তার মধ্যে ওরা খুঁজে খুঁজে এইটাকেই বার করেছে, কারণ অন্য আর কোনো সেরকম ছিল না, সবই মানে যেটা ওয়াশেবল নয় এরকম সব পুতুল ছিল। তার মধ্যে যেটা ওয়াশেবল এবং বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেরকম দেখে একটা পুতুল নিয়ে এসেছে। তো ওটা বাবু কিনে নিয়ে এসছে বেলা থেকে, এবং তার সঙ্গে অনেক কিছু হয়ে গেছে। আমি তো বেশ 2-4 দিন ধরে ভিডিও করছিলাম না, তো তাই জন্য আমি কিছুই দেখাতে পারিনি। ওকে দেখতে অনেক অনেক ঠাম্মিরা আজকে এসেছিল, মানে অনেক ঠাম্মিগণ যেটাকে বলা হয়, মায়ের বান্ধবীরা, প্রায় 5-6 জন সব মিলে সবাই এসেছিল। এসে ওকে দেখেছে, দেখে গেছে, ওর সঙ্গে ওকে আদর করেছে, কোলে নিয়েছে, ঘুরেছে, অনেক কিছু করেছে, এবং তার সঙ্গে ওকে অনেক গিফটও দিয়ে গেছে। তো তার মধ্যে একটা থাম্মি, সেটা হচ্ছে পম্পা থাম্মি, সে তার ওর জন্য একটা গেঞ্জি প্যান্টের সেট, তার সঙ্গে একটা বড় তোয়ালে ওকে দিয়েছে, ওকে গিফট করেছে। তো এটা হয়েছে। তারপরে আরও একটা থাম্মি এসেছিল হৃদয়পুর থেকে, সেই থাম্মি দাদা দুজনে মিলে ওকে একটা, এই যে দেখো এরকম একটা তোয়ালে, খুব সফট একটা সুন্দর একটা টাওয়েল বলছি, ব্ল্যাঙ্কেট, খুব সফট একটা বাচ্চার বেবি ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে। এবং তার সঙ্গে আরও 5-6টা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলো, ওর জন্য জামা নিয়ে এসেছিলো, কিন্তু সেগুলো ঠিক মানে ছোট হচ্ছিল, বা বলতে পারো যে এখনই একদম ঠিকঠাক পরতে পারবে, আর মানে একটু কয়েকদিন গেলে বা কয়েক মাস গেলে ও পরতে পারবে না। তো সেগুলো আমি বললাম যে কাকিমা এটা একটু তুমি রিটার্ন করে তুমি একটু বড় সাইজের নিয়ে আসো। তো তাই জন্য ওগুলো নিয়ে গেছে, এবং তার মধ্যেই একটা আমি দেখলাম একটু বড় সড়ো আছে, একটু ওকে পরাতে সুবিধা হবে, সেই অনুযায়ী আমি ওকে এই গেঞ্জিটা ওর জন্য রেখেছি। এই যে দেখো কি কিউট দেখতে, একটা টুপিও আছে এর সঙ্গে, হুডি স্টাইলের একটা টি শার্ট, এবং তার সঙ্গে একটা প্যান্ট আছে। একটু দেখা, তা সেই রকম এবার আমি একটু ওকে দেখাই। ওকে এই যে মা ওকে খেলাচ্ছে, এই যে মা দেখো একটুখানি, এই যে আমি চুল বাঁধতে বাঁধতে, হ্যাঁ মা চুল বাঁধতে বাঁধতে চলে এসে ওকে আসলে ওষুধ খাওয়ানো হচ্ছিল। এই যে ও শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলু করছে। আমি মাকে বলছি ওকে এখন এই ছোট্ট এই টয়ে দিলে হবে, ওকে একটা সুন্দরী একটা মেয়েকে দেখালে তবে তো ওর দিকে তাকিয়ে থাকবে, নাহলে ও তো তাকাবেই না। ও শুধু ওর ঠাম্মির দিকেই তাকিয়ে আছে, টয়ের দিকে সব টয়ের দিকে কোনো নজরই নেই, ওর শুধু ঠাম্মির দিকেই তাকিয়ে রয়েছে। তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম ওষুধ খাওয়ানোর ব্যাপারটা, তো ওর হয়েছে কি, ওর গায়ে বেশ র্যাশ বেরিয়েছে। এবার অনেকে বলে এটা বাংলায় যেটা বলে যেটা হচ্ছে মাসি পিসি বেরোনো। তো সেটা তো অ্যাকচুয়ালি আমার যতদূর ধারণা যে ওই আঁতুর ঘর যখন থাকে, আঁতুর ঘরে এই জিনিসগুলো বেরিয়ে যায়, কিন্তু এই প্রায় 2.5 মাস হতে চলছে ওর, মানে পরে গিয়ে বেরিয়েছে। আর মানে আঁতুর ঘরে বেরোয়নি তা নয়, যে আঁতুর ঘরে বেরিয়েছিল খুব কম হালকা, কিন্তু এই সময় বলে যে, মানে আমি ডাক্তার তো বলছে যে এই সময় তো মাসি পিসি বেরোয় না, কিন্তু হয়তো কি র্যাশ বেরিয়েছে। তো তার জন্য ওকে একটা ক্রিম দিয়েছে, তোমাকে দেখাচ্ছি, এই একটা ক্রিম দিয়েছিল, এবং তার সঙ্গে একটা সিরাপ দিয়েছে, যে ওই সিরাপটা খেলে ওর এই যে ইচিং হচ্ছে, তার জন্য যে কান্নাকাটি করছে প্রচণ্ড রাতে। আমার বাড়ির চারপাশের লোক জেনে গেছে যে এই বাচ্চাটা রাতেবেলা কাঁদবে, এবং এই বাড়িতে যে একটা বাচ্চা হয়েছে সেটাও ভালো মতো করে আর কি প্রুফ করে দেয়। তো যাই হোক, ওটার জন্য ওকে একটা সিরাপ দিয়েছে, এবার সিরাপটা 2 ml খাওয়াতে বলেছে। আমি মাকে বললাম সিরিঞ্জ দিয়ে ওকে খাওয়াতে। তো এবার ওই ডিসপোজেবল যে সিরিঞ্জগুলো পাওয়া যায়, এবার আমার ওটা খাওয়াতে আমার খুব ভয় লাগে যে কীভাবে খাওয়াবো, বাবা লেগে টেগে যাবে, বা আমি যদি উল্টোপাল্টা করে খাইয়ে দিই, সেই জন্য মাকে ডাকছিলাম। এবার মা তখন বাঁধছিল চুল, দিয়ে চুল বাঁধতেই চলে এসে আর যেতে পারিনি এখনো পর্যন্ত, এখন ওর সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। দিয়ে এই যে হ্যাঁ
ও ওই দিকে যতটা নজর ও মায়ের দিকে আরামসে তাকিয়ে রয়েছে। এইবার আমার ব্লগের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি হাগিস এবং প্যাম্পার্স প্রিমিয়াম কেয়ার এই দুটো নিয়ে একটা রিভিউ বানিয়েছিলাম। তো হাগিসের কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি, প্রিমিয়াম কেয়ার কিন্তু দুটোই প্রিমিয়াম কোয়ালিটি নিয়েছিলাম, কিন্তু হাগিসের কোয়ালিটি অতটা ভালো লাগেনি, কিন্তু প্যাম্পার্স প্রিমিয়াম কেয়ার আমার সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো লাগে। তো প্যাম্পার্সের প্রিমিয়াম কেয়ার এবার কি হয়েছে, আমি ওটা আমারই ভুল যে আমি ওটা অর্ডার করতে শেষ হয়ে গেছিলো, শেষ হওয়ার আগেই আমি ওটাকে এই যে আমি কাঁদতে বলেছি তোমাকে, কাঁদতে বলেছি? না 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 কাঁদে না, তুমি হাঁচু হাঁচু করিস না, হাঁচু হাঁচু কি হয়েছে? গলা দিয়ে উঠেছে, তো গলা দিয়ে দদু উঠেছে আর এখন খেলছে। তো আমি যেটা বলছিলাম, তো প্যাম্পার্স প্রিমিয়াম কেয়ার ওটা আমি অর্ডার করতে আমার দেরি হয়ে গেছিলো। তো আমার ওটা মানে অর্ডার করেছি, ফার্স্ট ক্রাইতেই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। ফার্স্ট ক্রাইতে আমি দেখলাম যে আমি অফারটা ভালো পাচ্ছি, তো ওখানে আমি অর্ডার করেছি, বাট ওটা আসতে এখনো 2-3 দিন দেরি আছে। তো তার জন্য আমি এখন বললাম যে একটা ওই মার্কেট থেকেই একটা ইয়ে নিয়ে আসো, একটা প্যাম্পার্স প্রিমিয়াম কেয়ার পাওয়া যায় কিনা দেখো।